নমস্কার। আজ আবার একটি নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভাবনার বিষয় বোধের আলোয় ধর্মের অন্ধকার। আমরা আজ এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে ধর্মের নাম যত বেশি উচ্চারিত হচ্ছে, মানবতার আলো যেন ততটাই ম্লান হয়ে যাচ্ছে। মানুষ আজ ধর্ম নিয়ে তর্ক করছে, লড়ছে, কিন্তু খুব কম মানুষ সত্যিই ভাবছে ধর্মের উদ্দেশ্য আসলে কী ছিল। মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া, নাকি ঈশ্বরের নামে মানুষকে আলাদা করে দেওয়া। ধর্ম শব্দের মূল ধৃ, অর্থাৎ ধারণ করা। ধর্ম সেই নীতি যা মানব জীবনকে স্থিতি ও শৃঙ্খলা দেয়, কিন্তু সময়ের প্রভাবে সেই ধর্মই হয়ে উঠেছে পরিচয়ের দেওয়াল, প্রভুত্বের হাতিয়ার, বিভেদের প্রতীক। যে ধর্ম একদিন মানুষকে এক করেছিল, আজ সেই ধর্মই মানুষকে ভাগ করছে। কেউ বলে আমি হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কিন্তু খুব কম মানুষ বলে আমি শুধু মানুষ। প্রত্যেক ধর্মের জন্ম হয়েছিল মানব মঙ্গলের জন্য, মানব কল্যাণের জন্য। বুদ্ধ বোধিবৃক্ষের নিচে করুণার আলো জ্বালিয়েছিলেন, ঈশা ক্রুশের যন্ত্রণায় ক্ষমা খুঁজে পেয়েছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় ও সমতার ডাক দিয়েছিলেন, আর কৃষ্ণ শেখালেন কর্মের মধ্যেই মুক্তির পথ। কিন্তু ইতিহাসের কোথাও যেন আমরা সেই বাণীগুলোর প্রাণ হারিয়ে ফেলেছি। রয়ে গেছে কেবল প্রথা, প্রতীক আর বিভাজন। অন্যদিকে বোধ মানে জেগে ওঠা, চেতনার আলোয় জেগে ওঠা। ধর্ম আমাদের বলে কি করতে হবে, কিন্তু বোধ শেখায় কেন করতে হবে। ধর্ম বহিরাগত, সমাজ নির্ধারিত, ঐতিহ্যের বাঁধনে গড়া। বোধ অন্তর্গত, আত্মজাগরণের ফল। ধর্ম আসে বিশ্বাস থেকে, বোধ আসে উপলব্ধি থেকে। একজন মানুষ তখন সত্যিকারী ধর্মপরায়ণ হয় যখন সে নিজের ভেতরের বোধকে জাগিয়ে তোলে। তখন তার কাছে মানুষের পরিচয় হয় না জাত বা সম্প্রদায়ের দ্বারা। মানুষ মানে তখন কেবল মানুষই। ইতিহাসে দেখা গেছে যে মুহূর্তে ধর্ম প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, সেই মুহূর্তেই তার বোধ নিঃশেষ হয়ে গেছে। যিশুর মৃত্যুর পর খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্মে পরিণত হতেই ভালোবাসা বদলে গেল কর্তৃত্বে। বুদ্ধের পর বৌদ্ধ ধর্ম বিভক্ত হলো নানা ভাগে, নানা পথে। ইসলামও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হয়ে উঠল মত ও মাযহাবের সমষ্টি। যেখানে বোধ হারিয়ে যায়, সেখানে ধর্ম পরিণত হয় প্রথায়, গোড়ামিতে, অহংকারে। লালন ফকির হয়তো তাই বলেছিলেন, ধর্মের গায়ে দাঁড়িয়ে মানব ধর্মহীনতার গান গায়। তিনি ধর্মকে অস্বীকার করেননি, তিনি ধর্মের অন্তর্গত বোধকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। বোধ মানে কেবল জ্ঞান নয়, এক আত্মচেতনার আলো, যে আলোয় মানুষ দেখে ঈশ্বর কোনো প্রতীকে নন, তিনি প্রেমে আসেন, তিনি ক্ষমায়, করুণায়, সত্যে অবস্থান করেন। বুদ্ধ বলেছিলেন অপ্রদীপ ভব, নিজেই নিজের প্রদীপ হও। এই বোধ মানুষকে শেখায় নিজের সীমা চিনতে, অহংকার ভাঙতে, ভয়কে রূপান্তর করতে। ধর্ম যদি চোখে কাপড় বেঁধে রাখে, তাহলে বোধ সেই কাপড় খুলে দেয়, যাতে মানুষ সত্যকে নিজ চোখে দেখতে পারে। আমার মনে হয় বোধই মানবতার শেষ আশ্রয়। এখানে প্রশ্ন হতে পারে, কেন বোধই মানবতার শেষ আশ্রয়? আর এর উত্তরে তো বলাই যায়, ধর্মের সীমা আছে, বোধের নেই। ধর্ম দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর, বোধ দাঁড়িয়ে আছে উপলব্ধির উপর। বিশ্বাস শেখানো যায়, কিন্তু বোধ কেবল অনুভব করা যায়। যে মানুষ বোধে জাগ্রত, তার কাছে মানুষ মানেই মানুষ। সে রং, জাত, ধর্মে ভেদ করে না। প্রসঙ্গত রুমি বলেছিলেন, যদি হৃদয়ের ভেতর ঈশ্বরকে না পাও, তবে তাকে কোথাও খুঁজে পাবে না। এই কথার মধ্যেই বোধের সারমর্ম লুকিয়ে আছে। আমরা এখন প্রযুক্তিতে অগ্রসর, কিন্তু মননে অন্ধ। ধর্ম হয়ে উঠেছে পরিচয়ের প্রতীক, আর মানবতা হারিয়ে গেছে রাজনৈতিক স্লোগানের আড়ালে। আজ মানুষ প্রার্থনা করে কিন্তু ক্ষমা করে না, ধর্ম পালন করে কিন্তু অন্যকে ভালোবাসে না। এই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হলো ধর্মকে বোধে রূপান্তর করা। যখন আমরা বিভিন্ন ধর্মের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে তার সারমর্ম বুঝব, অর্থাৎ আমরা বুঝব ইসলাম মানে করুণা, তথাকথিত হিন্দু ধর্ম মানে সহিষ্ণুতা, খ্রিস্ট ধর্ম মানে ক্ষমা, বৌদ্ধ ধর্ম মানে অহিংসা, তখন সেটাই হবে বোধে উত্তরণের অন্যতায় ধার্মিক হয়েই থেকে যাব। ফলত একজন তথাকথিত ধার্মিক ধর্মের রসাস্বাদন করতে ব্যর্থ হয়, কেননা ধর্ম আমাদের শেখায় ঈশ্বরের পথে চলতে, কিন্তু বোধ শেখায় সেই পথ আসলে কোনটা। ধর্ম যদি হয় নিয়মের কাঠামো, বোধ সেই কাঠামোয় প্রাণ সঞ্চার করে। তাই আমি মনে করি মানব সভ্যতার মুক্তি নতুন কোনো ধর্মে নয়, পুরানো ধর্মের গভীরে ঘুমিয়ে থাকা বোধের পুনর্জাগরণে। যে মানুষ সত্যি বোধে জাগ্রত, তার চোখে প্রতিটি মানুষই পবিত্র, প্রতিটি প্রাণী ঈশ্বরের ছায়া। আপাত ধর্ম মানুষকে বিভক্ত করে, বোধ মানুষকে এক করে। আসুন আমরা বোধের মানুষ হই, যেখানে ভালোবাসাই প্রার্থনা,
আর মানবতাই সর্বোচ্চ ধর্ম। নমস্কার।